আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার 3 মিনিটস কুকিং চ্যানেলে। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটা টিফিন আইটেম চিকেন কাবাব, যেটাকে আমি টিফিন কাবাব বলে থাকি, তো খুব সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তো প্রথমে আমি চিকেনগুলোকে সামান্য একটু আদা দিয়ে 2 পিস চিকেন আমি সেদ্ধ করে নিয়েছি, বুকের মাংস যেটা ব্রয়লারের মুরগি। তো সেদ্ধ করে আমি চটকে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা চটকে যেভাবে হোক একটু চটকে নিলেই হলো। তারপরে সেখানে আমি 2টা আলু সেদ্ধ ছোট ছোট সাইজের, আর এখানে আমি ভেজা পাউরুটি, মানে 1 পিস পাউরুটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। পাউরুটি দেওয়ার কারণ হচ্ছে আপনার চিকেনের যে কাবাবটা সেটা একদম স্মুথ মোলায়েম হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভাজার সময় আটকে ধরে রাখে। আর চিকেনটাও একটু যেহেতু ড্রাই হয়ে যায় চটকে নেওয়ার পর, তখন পাউরুটিটা একটু ভেজা ভেজা হলে ভালো করে মিক্সড হয়। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ, 1.5 চা চামচ। আর এখানে আমি পেঁয়াজ এবং রসুন সামান্য আমি আধা ভাজা করে নিয়েছি সামান্য তেলে। আর এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো সস আর একটা ডিম দিয়ে আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। সামান্য আমি লবণ দিয়েছি, সামান্য না, এখানে আমি পরিমাণ মতো দিয়েছি লবণ। এখানে আমি হাফ চা চামচের একটু বেশি দিয়েছি, যেহেতু আমি চিকেন সেদ্ধ করার সময় লবণ দেইনি, সেভাবে আমি লবণ দিয়েছি। আপনারাও প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিবেন স্বাদ মতো। তো আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে আমি কাবাবের শেপ করে প্রত্যেকটাকে শেপ করে নিব। আর মাখার সময় খেয়াল রাখবেন যেন আলুটা দানা দানা না থাকে, একদম ভালো করে স্মুথ করে সব কিছু ভালো করে মিক্সড করে নেবেন। তো এটা সবচেয়ে সহজ হচ্ছে, বানিয়ে আপনি ফ্রিজেও রেখে দিতে পারবেন। আর নর্মাল ফ্রিজে 2 দিন, আর ডিপ ফ্রিজে রাখলে আপনি 2 সপ্তাহ মতো রেখে বাচ্চাদের টিফিনে আপনারা সহজে ভেজে দিতে পারবেন। আমরা মায়েরা অনেক চিন্তায় থাকি বাচ্চাদের টিফিনে কী দিব, আর আজকাল বাচ্চারা টিফিনে চিকেন ছাড়া তো কিছুই খায় না। তো যার জন্য আমার এই আইটেমটা আমি সবসময় করে থাকি। আর এটাতে আপনারা চাইলে একটু বড় করে বার্গারের সাথেও আপনারা দিতে পারেন ভেতরে। তো এজন্য সুবিধা যে তাহলে বার্গারের এটা হয়ে গেল, কাবাবটাও হয়ে গেল, সেক্ষেত্রে সুবিধা। এভাবে আপনারা চাইলে বিফ দিয়েও করা যায়, বিফ দিয়েও করেও বার্গারের সাথে দেওয়া যায়। তো আমার এই যে আমি এভাবে শেপ করে নিচ্ছি, প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনারা সাইজটা ছোট করে দিতে পারেন। তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দেবো। বেশি ডুবো তেলে ভাজার দরকার নাই, যেহেতু সব কিছুই সেদ্ধ। তো এই জন্য অল্প তেলে আমি এগুলো আমার প্রয়োজন অনুযায়ী আমি ভেজে নিচ্ছি। তো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারি আছে থাকবে, হাই হিটে করতে যাবেন না। মাঝারি আছে একটু বাদামি করে, বাদামি মানে একটু ডিপ ফ্রাই করতে হবে, যেহেতু ডিম আছে। তো একটু বাদামি করে আমি ভেজে নেব। এটা বাচ্চারা এত পছন্দ করে, আমার মনে হয় সবচেয়ে সহজ কাবাব এটাই বাচ্চাদের জন্য। আমরা সকাল সকাল উঠে বানানো ঝামেলা, তার চেয়ে আগে থেকে রেডি করে রাখলে সুবিধা, তাহলে বাচ্চাদের জন্য ইজি হয় সকালবেলা দেওয়াটা, টিফিনে দেওয়াটা। তো দেখেন, আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার যখন বাচ্চাদের এই ধরনের ভাজা পোড়া বা স্যান্ডউইচ, বার্গার এই ধরনের জিনিস সবসময় বাটার পেপারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর সেটা আপনার নুয়ে যায় না, মুসমুসে যে ভাবটা থাকে সেটা চলে যায় না। বাটার পেপারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চারা এটা মজা করে খাবে। আর টিস্যু পেপারে মুড়িয়ে দিলে হয় কি, টিস্যু পেপারটা লেগে থাকে, সেক্ষেত্রে বাচ্চারা অনেক সময় টিস্যু পেপারটা মুখে দিয়ে খেয়ে ফেলতে পারে, সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হয়। তা আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে কাবাবগুলো। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলেন? তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কাবাবগুলো, আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।